যখন স্বাস্থ্য ভবনে অভিযান চালালেন পড়ুয়ার চিকিৎসকেরা, তখন তারা একাধিক দাবি রেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে গতকাল রাত্রেই যে রিপোর্ট এলো, যেখানে দেখা গেল যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে, সেখানে কিন্তু 4 আধিকারিককে আরজি করে সরানো হয়েছে। এবং এই মুহূর্তে সেই খবরই জানালেন সত্যসুন্দর ভট্টাচার্য। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার দাবি অভিষেকের। দিনে 90টি ধর্ষণ হয় দেশ জুড়ে। প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ। দ্রুত ধর্ষণ বিরোধী আইন আনা জরুরি, এমনটাই তথ্য পেশ করা হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই বলেছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি বলা হয়েছে, কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন চুপ ছিলেন। তিনি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে একটা টুইট করেছেন এবং সেখানে তিনি বেশ কিছু তথ্য তুলে ধরেছেন যে প্রায় 900টি ধর্ষণের ঘটনা ঘটে প্রতিদিন। প্রতি 15 মিনিটে একজন করে ধর্ষিতা হন। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে কঠিন আইনের ব্যাপারে কোনো ব্যবস্থা করা হয়নি। রাজ্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু কেন্দ্রের উপর চাপ দেওয়া উচিত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে 50 দিনের মধ্যে এই রকম ধর্ষণ এবং খুনের কেসের যাতে সাজা হয়, তার জন্য তিনি বেশ কিছু কথা বলেছিলেন। এবং বেশ কিছুদিন চুপ থাকার পর তিনি যেভাবে আজকে মন্তব্য করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 10 দিনে প্রায় 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই জায়গাতেই কেন্দ্র যদি সঠিক আইন তৈরি করে, কঠিন আইন তৈরি করে এবং ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের ব্যবস্থার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এর আগে তিনি এনকাউন্টারের কথা বলেছিলেন। দিনে 90টি ধর্ষণের ঘটনা গোটা দেশ জুড়ে ঘটে। সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের আইন তৈরি করা উচিত। এবং দেবজ্যোতি, একটা বিষয় জানার চেষ্টা করব। 9 আগস্ট আরজি করের এই ঘটনা ঘটে, আজকে 22 আগস্ট। এতটা সময় পেরিয়ে গিয়েছে, বিলম্বিত টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিলম্বিত টুইটের তাৎপর্য কি রয়েছে? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে একদিন তিনি বিষ্ণুপুরে একটি প্রোগ্রামে গেছিলেন। ঘটনার পরের দিনই তিনি সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে এনকাউন্টারের মতো কঠিন আইনকে আনা হোক। তারপরে বেশ কয়েকদিন তিনি চুপ ছিলেন এবং আজকে সোশ্যাল মিডিয়ায় যে বার্তা তিনি দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া উচিত রাজ্য সরকারের এবং ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার দাবিও তিনি করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন এই প্রশাসনিক কাজকর্ম নিয়ে অত্যন্ত অখুশি। যেভাবে আরজি করের প্রিন্সিপালকে যেভাবে পোস্টিং দেওয়া হয়েছে, আরজি করে যেভাবে বেশ কয়েকটি ঘটনা নিয়ে সরকারের গায়ে দাগ লেগেছে, সেই দায় তৃণমূল কংগ্রেস কখনোই নিতে রাজি নয়। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লড়াই তারা লড়বেন, কিন্তু যে প্রশাসনিক ব্যর্থতার দায় তৃণমূল কংগ্রেস কোনো মতেই নিতে চায় না। এবং প্রশাসন যাতে ভালো করে কাজকর্ম করে তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরেই তিনি চুপ রয়েছেন। এবং তিনি যেটা বলতে চাইছেন যে একটি প্রশাসনিক ব্যর্থতার কারণে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে যে দোষ আসছে, সে দোষ কখনোই ঠিক নয়। এবং দিনে যে 90টি ধর্ষণের ঘটনা ঘটে তার জন্য উপযুক্ত আইন করা উচিত এবং 50 দিনের মধ্যে তাদের সাজা ঘোষণার দাবিও তিনি করেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার দাবি অভিষেকের। দিনে 90টি ধর্ষণ হয় দেশ জুড়ে। প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ হয়ে গিয়েছে। দ্রুত ধর্ষণ বিরোধী আইন আনা হোক এবং তা জরুরি, এমনই টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।